শীতকাল তো চলেই এলো, আর শীতকাল মানেই নানা রকমের সবজি। আজকে শীতের সবজি দিয়ে মাছের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একদম অল্প মশলায় দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। দেখো, মাছগুলো বেশ ভালোই সাইজ, আগে কেটে নিলাম। আর এই বেগুনগুলো দেখতে পাচ্ছ, এই বেগুনগুলো আমাদের বাগানের, মানে আমার বাড়ির সাথে একটা সবজি বাগান করেছি, সেই সবজি বাগানেরই সবজি। তো এই টাটকা বেগুন দিয়ে মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি। প্রথমে সবজিগুলো সব কেটে নিলাম, এখানে যা যা সবজি দেব সেইগুলো। এবার মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর মাছের সাথে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। দেখো, মাছগুলোকে এবার ভেজে নেব ভালো করে। আর মাছ ভাজার সময় তোমরা কিন্তু তেলের মধ্যে অবশ্যই একটু লবণ দিতে পারো। আমি আজকে লবণ দিতে ভুলে গেছি। আসলে লবণ দেওয়ার উদ্দেশ্য হলো মাছগুলো কড়াইয়ের সাথে লাগবে না। দেখো, মাছগুলো ভেজে নিলাম। এবার বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজিনি। বেগুনগুলো ভেজে নেওয়ার পর তেলটা কমে গিয়েছিল, তাই আর একটু তেল দিয়ে দিলাম। আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর আলু দিয়ে দিলাম সাথে। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখো, তেলটা একটু পোড়া পোড়া হয়ে আসছিল, তাই সামান্য জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা একটু বুঝে শুনে দিও, যে যেমন ঝাল খাবে তেমন। দেখো, খুব বেশি মশলা দিয়ে রান্না করলেই যে ভালো রান্না হয় সেটা কিন্তু কোনো কথাই নয়। এবার দিয়ে দিলাম টমেটো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। রান্না করার টেকনিকটাই আসল, খুব বেশি মশলা দিলেই কিন্তু সবসময় স্বাদ ভালো হয় না। টমেটোগুলোকে ভালো করে ঘেঁটে দিলাম, আর মশলাটা কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেওয়া অবধি অপেক্ষা করলাম। আমি সবসময় চেষ্টা করি একটু কম মশলাতে রান্না করতে। বেশি মশলা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয়। দেখো, ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিয়েছি, আর সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর এবার একটু সময় ফুটিয়ে নেব। শীতকালের দিনে বেগুন দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা অন্য কোনো মাছ, যেমন পার্শে মাছ, ট্যাংরা মাছ, এগুলো দিয়েও রান্না করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলেই কিন্তু দারুণ লাগবে। শীতের দিনে ধনেপাতা ছাড়া কিন্তু মাছ ভালোই লাগে না, তাই না? আবার অনেকে পছন্দ করে না ধনেপাতার গন্ধটা, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো তোমরাও কিন্তু অবশ্যই এটা বানিও। রান্নাটা আমার একদম রেডি। এবার সার্ভ করে নিলাম। দেখো, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রান্না তো করেই নিলাম, এবার খেয়ে না দেখলে হবে? এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়, তোমরা অবশ্যই ট্রাই করো একবার বাড়িতে। দেখো, আর বাটা মাছে একটু কাটা থাকে, কিন্তু যে মাছের যত বেশি কাটা হয় সে মাছ কিন্তু ততই স্বাদ হয়। যাই হোক, রান্নাটা তো করেই নিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই বানিও। বাটা মাছ না হোক, অন্য মাছ দিয়ে বানিও। অনেকে বাটা মাছ কাটার ভয়তে খেতে পারে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।